নমস্কার দর্শক বন্ধুরা, প্রথম এবং দ্বিতীয় পর্বে আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়ে শুরু করছি আমার তৃতীয় পর্ব। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার আগের দুটি পর্ব দেখার জন্যে। তো আগের পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম শুরু করছি তার পর থেকে। আমরা প্রবেশ করলাম নন্দনকানন জুয়ে। তো প্রথমেই আজ খুবই ভিড় আছে, প্রথমেই আমাদের টিকিট কেটে নেওয়ার পালা। তো চললাম টিকিট কাটতে, অনেক লাইন আছে, তো লাইন দিয়েই টিকিট কাটা শুরু করলাম। কেটেও নিলাম টিকিটের মূল্য প্রাপ্তবয়স্ক 50 টাকা, 3 থেকে 12 বছরের বাচ্চাদের 10 টাকা। সামনে গেট আছে, এখানে টিকিটটা দেখালেও হবে, না দেখালেও আপনারা যেতে পারেন। আমরা প্রবেশ করলাম মূল নন্দনকানন জুয়ের মধ্যে। তো এখানে বিশাল জায়গা, এটা প্লাস্টিক ফ্রি জোন, অতএব আপনারা বোতল প্লাস্টিকের কিচ্ছু আনবেন না, কারণ এখানে বোতল নিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। যদি আপনারা বোতল নিয়ে প্রবেশ করতে চান তো এখানে একটা অফিস আছে, সেখানে গিয়ে বোতলে ট্যাগ লাগিয়ে নিলে, ট্যাগ লাগাতে আপনাদেরকেও 50 টাকা নেবে, এবং আপনারা যখন ঘুরে আসবেন ফেরত দেবেন ট্যাগটি, তখন 50 টাকা আবার ফেরত পাবেন এবং বোতলটি দেখাবেন। ওপেনিং টাইম হলো সকাল 8টা এবং জুর বন্ধের টাইম 5টা। আমরা যে টিকিটটি কেটেছিলাম সেটা এখানে স্ক্যান হচ্ছে। স্ক্যান হয়ে গেল আমার টিকিট। প্রবেশ করলাম মূল জুয়ের মধ্যে। 337 হেক্টর, মনে রাখবেন বন্ধুরা, 337 হেক্টর জায়গা জুড়ে এই নন্দনকানন জু অবস্থিত। এবং এই জুটা মানুষের জন্য ওপেনিং হয় 1979 সালে। 1979 সালে মানুষের জন্য এই জু ওপেন হয়। তো আমরা দেখতে শুরু করে দিয়েছি জুয়ের পশু পাখি। আমরা মুক্ত এবং পশু পাখি সব যে যার বন্দি খাঁচায় তো দর্শন করছি, সেটা হচ্ছে ভল্লুকের খাঁচার সামনে চলে এসেছি। দেখছি ভল্লুকের খেলা, দারুণ লাগছে এই সকালবেলা। যেহেতু সকাল টাইমে আমরা এসেছি, পশু পাখি দেখতে একটু বেলা করে হলে সবচেয়ে ভালো হয়, কিন্তু সকাল সকাল ঠিক অতটা পশু পাখি বেরোয় না। তো আমরা চলে এসেছি, যেহেতু সকালবেলায় গাড়িটা এসছে, আমরা চলে এসেছি দেখতে। প্রথমে ভল্লুক দেখলাম, অনেকগুলো বাদর হনুমান দেখলাম, তারা খেলা করছে। এবং চলে এসেছি আমরা চিতাবাঘ। দারুণ 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 চিতাবাঘ, দারুণ দারুণ। চিতাবাঘ দেখ, এই দেখ কত কাছে, দেখ। চলো চিতাবাঘ দেখা কমপ্লিট। কাকে দেখেছি ওদিকে, কাকে দেখেছি ঘাট, আরেকটা আছে ওদিকে আছে। হ্যালো বাঘ মামা, দারুণ, বাঘ দেখে শান্তি হলো। হরিণ না, এটা শিয়াল, শিয়াল এশিয়াটিক। ওই যে শিয়াল, ওই যে শিয়াল, শিয়াল। শিয়াল। দর্শক বন্ধুরা, আপনাদের একটি তথ্য দিয়ে রাখি, নন্দনকানন নাম কিভাবে হয়েছিল।
আপনারা জানেন না হয়তো, এখানে নন্দন নামে একটি রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, এবং ছিল কি আছে, এবং কানন নামে একটি বাঘ ছিল। তো নন্দনের সঙ্গে এই কাননের বিয়ে হয়, তো সেখান থেকে নন্দনকানন নামটি হয়েছে। বর্তমানে কানন এখন আর নেই, কানন মারা গেছে। তো মারা যাওয়ার কিছুদিন পরে এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ নন্দনকে আবার বিয়ে দেয়, এবং তার বর্তমান যে ওয়াইফের নাম হলো মেঘা। মেঘা আর নন্দনের দুটো বাচ্চা আছে, তাদের নাম অভয়া এবং সোহিনী। তারাও কিন্তু এখানে আছে। সাদা বাঘ কিন্তু আমাদের ভাগ্যে দেখতে পাইনি। এটা হচ্ছে সেই কাননের একটি স্ট্যাচু। আমরা হয়তো নন্দনকে দেখতে পাবো। হ্যাঁ, আমরা দেখতে পেয়েছি নন্দনকে। তো বলে রাখি বন্ধুরা, নন্দন আর মেঘাকে একসঙ্গে কখনো ছাড়া হয় না, কারণ তারা সব সময় মারপিট করে। যার জন্যে নন্দন যদি বাইরে থাকে তাহলে মেঘাকে ছাড়া হয় না, আর মেঘা যদি বাইরে থাকে নন্দনকে ছাড়া হয় না। আমরা চলে এসেছি বন বিড়ালের খাঁচার সামনে। এই যে খাঁচার মধ্যে আমরা দেখতে পেলাম বন বিড়াল। অনেকদিন আগে দেখেছি, এখনও দেখছি, কিন্তু আগের থেকে আজ যেন ভালো লাগছে দেখতে। এই দিকটাও যাওয়া যাবে, চলো আগে এই দিকটা দেখে আসি। লায়ন তো দেখলাম, ঘুরে ঘুরে দেখুন এইভাবে আমাদের সঙ্গে, তো দেখতে ভালো লাগবে। চলছে নন্দনকানন দেখার পালা। আমাদের প্রথম ডেস্টিনেশন নন্দনকানন। এই বোর্ডে দেখে নিতে পারেন কোথায় কি আপনারা দেখতে পাবেন। এই বোর্ডে সব বিস্তারিত দেওয়া আছে। এটাতে সব বিস্তারিত পেয়ে যাবেন আপনারা। বলা আছে কোনো পরিস্থিতিতে সাইরেন বাজানো হবে তখন বেরিয়ে আসতে পারেন এক্সিট গেট থেকে। চলো বসে নেবে নাকি? টয়লেট টয়লেট এলিফ্যান্ট আছে এইদিকে, ন্যাচারাল হাউস, টয়লেট। চলো এলিফ্যান্ট হাউস। ছেলে দেখো হাঁটছে, প্রচুর ভিড় আজকে।
এত দূরে হাতি কিভাবে দেখা যাবে? প্রচুর ভিড়, হাতি প্রচুর দূরে। কাছে এনে দেখি। হাতি সব বাঁধা, বাঘগুলো ছাড়া হাতিগুলো বাঁধা। চলো, হাতি দেখা হচ্ছে, চলো চলো। কি আপনি ছেলে হাঁপায়নি, তোমায় হাঁপলে হবে? চলো, ডাকবাংলা যেতে হবে, চলো। প্রচুর ভিড়, ঠিক লোক। ভালো ব্যবস্থা আছে কিন্তু এখানে দেখার বা ঘোরার, জল খাওয়ার। এখানে দেখুন সব কত লোক, প্রচুর লোক এই সকালবেলা এসছে এবং আসছে। প্রচুর ভিড়, এইভাবে হেঁটে হেঁটে ঘুরে দেখলে মজাই আলাদা। চলো সবাই। ওদিকে আগে কাজ নেই, এদিকে জিরাফ। দর্শক বন্ধুরা, আমরা জিরাফ তো দেখব, কিন্তু এই জিরাফেরও একটি কাহিনী আছে। উড়িষ্যা কর্তৃপক্ষ দুটি জিরাফ আনার বন্দোবস্ত করে এখানে। তো ট্রাকে করে যখন জিরাফ দুটি আসছিল, তো কোনো কারণে ওভারহেডের তারে কারেন্ট লেগে একটি জিরাফ মারা যায়। আর এই যে জিরাফটি দেখছেন, এর নাম কিন্তু খুশি। কিন্তু ওই জিরাফের মারার শোকে সবসময় এই জিরাফটি মনমরা হয়ে থাকে। যারা নন্দনকানন ঘুরতে চান, ঘোরাটা কিন্তু বড় অসুবিধা, নানান সমস্যা। আপনার যদি গাড়ি নিয়ে যান, ব্যাটারি গাড়ি যেগুলো হয় 80 টাকা করে নেবে, সেগুলো কিন্তু খুব ভালো, যদিও ঘোরাবে কিন্তু 5 কিলোমিটার ঘুরিয়ে দেবে। তো সেটা আমার মনে হয় বেস্ট। ঘুরে ঘুরে প্রচুর কষ্ট, প্রচুর যদি টাইম থাকে তবেই যেন এইভাবে দেখে, তা না হলে কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার। এখন যদি আসবেন যারা, দুপুরে রোদ্দুরে খুব কষ্ট হবে। গাড়িতে আসুন, খুব ভালো। এই জায়গাটি দেখছেন আই লাভ নন্দনকানন। এটা এখন সব জায়গায় থাকে, আই লাভ দীঘা, আই লাভ বকখালি, আই লাভ দার্জিলিং। তো এখানে ফটো সেশন করার জন্য এটি করা আছে, আপনারা ফটো সেশন করতে পারেন। তো আমরা এবার ঢুকবো এই যে ডাইনোসরের পেটের মধ্যে দিয়ে। এখানে সব রকমের সাপ, কচ্ছপ, কুমির এগুলো রাখা আছে। তো এর মধ্যে আমরা যাব, গিয়ে দেখব কচ্ছপ, কুমির কেমন সব আছে। দর্শক বন্ধুরা, এখানে একটু ছোট ছোট অনেক অল্প লাইট, এগুলো সব কিছু লেখা তো আছে, কিন্তু দেখার মধ্যে খুব একটা যে বেশি কিছু আমি খুব একটা ভালো লাগলো না। এই জায়গাটা সব ছোট বড়, এর থেকে আমাদের গ্রামে অনেক আমরা দেখেছি সাপ, বা আমাদের যে কলকাতাতে আলিপুর চিড়িয়াখানা আছে, সেখানে অনেক ভালো আছে। সেটাও একবার আপনাদের আমি দেখাবো, আলিপুর জু। দর্শক বন্ধু, এখানে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে একটি কিং কোবরা আছে, সেটা আমরা দেখো। এই যে কিং কোবরা, এই যে একটুখানি আমরা দেখতে পেয়েছি, ব্যাস। আর আছে এই গিরগিটি, এটা সবচেয়ে ভালো লেগেছে আমার এটার মধ্যে। দারুণ দেখতে এই গিরগিটি। দুটো ছিল, একটা আমরা সাইডে পেয়েছি দেখানোর জন্য।
এছাড়াও ছোট বড় অনেক ধরনের কচ্ছপ আমরা দেখেছি। এই যে কচ্ছপগুলো, এই যে হ্যাঁ, এই যে বড় বড় কুমিরগুলো কিন্তু খুব ভালো আমরা দেখেছি। কুমির প্রচুর আছে কুমির। দর্শক বন্ধুরা, এখানে দেখাতে গেলে তো প্রচুর কিছু, অনেক টাইমের ব্যাপার। সকাল থেকে বিকেল পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে ঠিক আছে। প্রচুর বড় জায়গা, আপনি ঘুরে শেষ করতে পারবেন না হেঁটে। আর যদি সঙ্গে আনেন বন্ধুরা বাচ্চা, তো অবশ্যই আপনারা ব্যাটারি চালিত গাড়ি নেবেন। আমরা এবার ঝিলের ধার দিয়ে চলে এসেছি। এবার আমরা চড়বো টয় ট্রেনে। এই যে বন্ধুরা, বন্দে ভারত টয় ট্রেন দাঁড়িয়ে আছে, চড়বো আমরা বন্দে ভারত টয় ট্রেনে। টিকিটের মূল্য প্রাপ্তবয়স্ক 50 টাকা এবং 3 থেকে 12 বছর 30 টাকা। চলুন যাই টয় ট্রেনে, বন্দে ভারত টয় ট্রেনে। দর্শক বন্ধুরা, আপনারা যদি টয় ট্রেনে চড়েন তো অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন টয় ট্রেনটা কোন দিকে যাচ্ছে। কারণ আমরা পিছন দিকে বিপরীত দিকে উঠেছিলাম, আমরা মনে করেছিলাম এই দিকটা যাবে, কিন্তু যাচ্ছিল সামনের দিকে, যার জন্য আমাদের একটু অসুবিধা হয়েছে। আপনারা এটা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন টয় ট্রেনটি কোন দিকে যাবে। আপনারা সেই সামনের দিকে ওঠার চেষ্টা করবেন, তবে খুব ভালো লাগবে দেখতে। ছেড়ে দিল আমাদের টয় ট্রেন। দারুণ একটি অভিজ্ঞতা হবে, ভালোই লাগছে। যাই বলুন, বাচ্চা থাকলে সঙ্গে তো আরও ভালো লাগবে।
টয় ট্রেনের আনন্দ প্রথমবার। কেমন লাগছে? কেমন লাগছে তোর টয় ট্রেনের আনন্দ প্রথমবার? ভালো লাগছে? তোমার মা কেমন লাগছে টয় ট্রেনে? নাম কি? নাম কি? আসিয়া কালার। কেমন লাগছে ট্রেনে? ভালো লাগছে? প্রথমবার প্রথমবার চড়েছো? বাহ। তুমি কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? কি বাড়ি? ঠাম্মির বাড়ি থেকে। ঠাম্মির বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা। ভালো লাগছে টুমটুম? এই তো এখানে হাওয়া লাগছে। টয় ট্রেনের মজা নিচ্ছি আমরা সবাই। চলছে আমাদের বন্দে ভারত টয় ট্রেন। কু চিক 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 চিক। নন্দনকাননের টয় ট্রেন। টিকিট বাচ্চাদের 30, বড়দের 50। কিন্তু এই ট্রেনে চেপে সত্যি কথা বলতে কি আমার একদমই ভালো লাগেনি। ট্রেনের ভেতরে পাখা বন্ধ, পরিষেবা খুব খারাপ, গরমে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়, সবাই কষ্ট পাচ্ছে। না সেটা আলাদা, কিন্তু কষ্ট সবাই পাচ্ছে, পরিষেবা খুব খারাপ আপাতত। খোলো তো দিক থেকে, খুলে দাও। বন্ধুরা, টয় ট্রেনে চড়ে খুব খারাপ একটা অভিজ্ঞতা হলো, পরিষেবা খুব খারাপ পেলাম। জানি না এরম পরিষেবা আপনারাও পাবেন কিনা, হয়তো নাও পেতে পারেন, তবে আমি খুব খারাপ পরিষেবা পেয়েছি। যাই হোক, আমরা টয় ট্রেন থেকে নেমে ওখান থেকে বেরিয়ে আবার দেখতে শুরু করলাম। তো দেখতে দেখতে চলে এসেছি আমরা জলহস্তির কাছে। তো এই জলহস্তিরও একটা নাম আছে। এখানে দুটো জলহস্তি আছে, আমরা একটাকে হয়তো দেখতে পাচ্ছি। তো এই জলহস্তির নাম হচ্ছে বরুণ বাবু, আর এনার একটি ম্যাডাম আছে, তার নাম হচ্ছে জ্যোতি ম্যাডাম। তো জ্যোতি ম্যাডাম এবং বরুণ বাবুকে দেখে আমরা চলে এসেছি ডিয়ার পার্ক। হরিণের সমারোহ, এখানে প্রচুর পরিমাণে হরিণ আপনারা দেখতে পাবেন। এত হরিণ একসঙ্গে কোথাও হয়তো দেখেছেন কিনা জানি না, তবে প্রচুর পরিমাণে হরিণ এখানে আছে। হরিণ দেখে আপনাদের মন ভরে যাবে। বন্ধুরা, শেষের দিকে আমরা প্রায় চলে এসেছি, এই ভিডিও শেষের মুখে হবে। তো একটা কথা বলে রাখি, প্রতি সোমবার কিন্তু এই
চিড়িয়াখানা বন্ধ থাকে। নন্দনকানন প্রতি সোমবার বন্ধ থাকে, অতএব সোমবার যদি কেউ আসেন কিন্তু আসবেন না, চিড়িয়াখানা কিন্তু বন্ধ থাকে প্রতি সোমবার। সুন্দর সুন্দর হরিণ দেখছি আমরা। চল 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 চল। দর্শক বন্ধুরা, চলতে চলতে প্রচণ্ড ক্লান্ত আমরা হয়ে গেছি, একটু রেস্ট নেওয়ার দরকার। তো চলতে চলতে আমরা চলে এসেছি সেই সুন্দর ঝিলের পাশে। একটু আমরা রেস্ট নিয়ে নিই, আপনারাও রেস্ট নিয়ে নিন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে এর পরের পর্বে, নতুন ভিডিওয়। এখনও আমরা চিড়িয়াখানার মধ্যেই থাকব। তো দেখা হচ্ছে চতুর্থ পর্বে। সবাই ভালো থাকবেন, ততক্ষণ নমস্কার।